ফেরাউনের স্ত্রী আল্লাহ পাকের কাছে কী চেয়েছিলেন সে কথাটা বলবো। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরাকাতুহ। গুড মর্নিং। আজকে আমাদের আলহামদুলিল্লাহ 2টা রোজা হয়ে গেল। এখন বাজে রাত প্রায় 9টার কাছাকাছি, 8:50। যে কথা বলতে চাচ্ছিলাম সেটা হলো ফেরাউনের স্ত্রী আল্লাহর কাছে কী চেয়েছিলেন। আর আমরা প্রত্যেকটা মুসলিম উম্মাহ জানি যে রোজাদারদের জন্য আলাদা একটা জান্নাতের দরজা আছে, যেটার নাম হচ্ছে রাইয়ান। সে রাইয়ান নামক দরজা দিয়ে যারা সব সময় রোজা পালন করে, ইমান আমানের সাথে সহিশুদ্ধভাবে চেষ্টা করে, তাদের জন্য রাইয়ান নামক একটা জান্নাতের দরজা আছে। সেই দরজা দিয়ে শুধুমাত্র তারাই জান্নাতে প্রবেশ করতে পারে। তাহলে চলো বলি আমরা সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহু আকবার। সেই সাথে আমার ছোট ভাইয়ের মেয়ের নাম রায়ান, তাকে নিয়ে একটা কবিতা লিখেছিলাম। সেই কবিতাটাও দিব ইনশাআল্লাহ। তার সাথে থাকবে রোজার একটা কবিতা। তাহলে প্রথমে আমরা জেনে নেই ফেরাউন যার লাশ এখনো মিশরে আছে, সেই মুসা আর ফেরাউন সবাই জানো। আর ফেরাউনের স্ত্রীর নাম হচ্ছে আসিয়া। এখন এই কথাগুলো মূলে যেতে হলে অন্য কিছু কথা এখানে অ্যাড করতে হয় আল্লাহ। আর সে আলোচনায় যেতে হলে আমাদেরকে আরও বেশ কিছু আলোচনা করতে হবে। ফেরাউনের স্ত্রী আসিয়া, তাই না? তাই তো বললাম। আর হচ্ছে আমাদের নূহ নবী, আল্লাহর প্রেরিত নবী, তার ছেলে কেনান বোধহয় নাম, তার ছেলে কেনান, এবং তার স্ত্রীর নামটাও আমি জানি, আমি দেখবো পরে ঘেটে বের করতে পারে, এখানে লিখে দিব। তার স্ত্রী নবীর ঘরের সন্তান স্ত্রী, তারাই ইসলামকে মানতেন না। আল্লাহ পাক বলেন যে অনেক সময় আলেমের ঘরেও জালেম হয়, জালেমের ঘরেও আলেম হয়। তাই হয়তো অনেক সময় অনেকে ঘরের সন্তানরা, স্বামীরা নামাজ কালাম না করলে, রোজা না করলে মনে কষ্ট পান বা কষ্ট পাই। কিন্তু আমরা একবার ভেবে দেখি তো, আল্লাহ ভালোটাই আমরা চাই, একবার ভেবে দেখি তো, এই যে বললাম যে বিবি আসিয়া, তিনি কার স্ত্রী? ফেরাউন, যার ইতিহাস আমরা প্রত্যেকে জানি। আর নূহ নবী, তার স্ত্রী, তার পুত্র। এবার আসে আসিয়ার কথায়। আসিয়া আল্লাহ পাককে বললেন, হে আল্লাহ রাব্বুল আলামিন, তুমি আমাকে পুরো পৃথিবীর বিনিময়ে আমার জন্য জান্নাত একটা ঘর বানিয়ে দিও। কারণ তিনি তো অনেক বিত্তশালী ছিলেন। আর ফেরাউনের বউ হিসেবে তার তো জান্নাত চাওয়া বা পাওয়ার কথা না। কিন্তু তিনি আল্লাহকে বললেন, আল্লাহ তুমি আমাকে যদি সমগ্র পৃথিবীর বিনিময়েও আমার জন্য জান্নাতে একটি ঘর বানিয়ে দিতে, তাহলে আমি অনেক খুশি হতাম। আর যার জন্য আল্লাহ পাক তাকে 4 জন শ্রেষ্ঠ জান্নাতীদের মধ্যে একজন করে নিলেন। আমরা প্রত্যেকেই জানি 4 জন শ্রেষ্ঠ জান্নাতি নারীদের মধ্যে কারা। সেটা হলো খাদিজা রাদিয়াল্লাহু, নবীজির স্ত্রী, ফাতেমা রাদিয়াল্লাহু, নবীজির মেয়ে, এবং মরিয়ম, ঈসা আলাইহিস সালামের মা, এবং বিবি আসিয়া, ফেরাউনের স্ত্রী। এই 4 জন মহিলা শ্রেষ্ঠ জান্নাতি। কারণ তিনি ফেরাউনের বউ হওয়ার পরও তিনি আল্লাহর কাছে এটা চেয়েছেন। আল্লাহ পাক কত খুশি হয়েছেন। এখন আর আমাদের মেয়েদের জান্নাতের সর্দার কে থাকবে, এটা আমরা আশা করছি জানি। সেটা হলো আমাদের প্রিয় নবী হজরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আদরের কন্যা ফাতেমা রাদিয়াল্লাহু। আর ছেলেদের মধ্যে জান্নাতের সর্দার হবেন তার 2 নাতি হাসান হুসাইন। এই গেল এটা। এই কথাগুলো বলার কারণ হলো, আমরা অনেক সময় অনেক কিছু সৎভাবে চাই, কিন্তু পাই না বলে মন খারাপ করি বা মন খারাপ করো। কিন্তু দেখো, ফেরাউনের ঘরে বিবি আসিয়া, যিনি এত কোটি 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 মুসলিম নরনারীর মধ্যে 4 জন শ্রেষ্ঠ জান্নাতীদের একজন। যাই হোক, আর যে কথা বলছিলাম, এবার আমি আসব রাইয়ান নামক যে দরজাটা, যেটা দিয়ে শুধুমাত্র রমজান পালনকারীরা যেতে পারবেন। এবার আমার ছোট ভাইয়ের মেয়ে রাইয়ানকে নিয়ে যে রোজা বিষয়ক কবিতাটি লিখেছে সেটা শেয়ার করি। রাইয়ান, কবিতার নাম হলো রাইয়ান। তুমি কোন দেশের রাজকন্যা, হাসি দিয়ে মন করছো চুরি, এত সুন্দর হাসি মাগো, নেই কোনো তার জুড়ি। বেহেশতের একটি দরজার নাম জানো কি মা রাইয়ান? রাইয়ান নামক সেই দরজা দিয়ে বেহেশতে যেন করতে পারি প্রবেশ, হে আল্লাহ মহান।
পুত ও পবিত্র নামটি তোমার ছোট্ট সোনা মামুদের, সে নামের মহিমা তোমায় মহিমান্বিত করুক মহৎ যারা অনুসরণ করো তাদের। ভালোর কোনো বিকল্প নেই সুন্দরে, ভালোর কোনো বিকল্প নেই, মন্দের নেই মুক্তি। তাই মন্দ নয়, ন্যায় ও নবীর আদর্শই হোক তোমার মূল শক্তি। দোয়া করে জীবন গড়ো এমন মানুষ হয়ে, তোমায় দেখে বলবে সবে ধন্য মা বাবার মেয়ে। সেই সুদিনের আশা নিয়ে করলাম কিছু ব্যক্ত, হও সবার প্রিয় ব্যক্তি, আল্লাহ যেন তোমায় করেন সবার প্রিয় পাত্রী। যাই হোক, এবার আসি রোজা নিয়ে রচনাটা। ভোরাতে ভাত খেয়ে রচনাটা আমি লিখেছিলাম, সেই রচনাটা আমি তোমাদের সাথে শেয়ার করছি। পবিত্র মাহে রমজান। পবিত্র মাহে রমজান। বিসমিল্লাহির রহমানির রহিম। রোজা মানে নয়কো শুধু উপোস করা, এতে আছে মহান ত্যাগী শিক্ষা। রোজা মানে আত্মশুদ্ধি, পাপাচার থেকে দূরে থাকার দীক্ষা। রোজা মানে দেহ ও মনের আত্মদানের অঙ্গীকার, অদেখা সৃষ্টিকর্তাকে বিশ্বাস ভালোবাসা সিক্ত করার স্বীকৃত শিকার। দেখিনি যারে দু চোখে কেউ, তবুও ভালোবাসি অন্ধের মতো তারে, এরই নাম বিশ্বাস, তাই ভালোবাসি না দেখা হে আল্লাহ তোমারে। রোজা নামাজ কলেমা বিশ্বাসী মোরা, তোমার খুশির তরে করি নিবেদন। তুমি খুশি হলে তবেই গ্রহিবে মোদের এই আবেদন। রমজানের দিবাভাগে অভুক্ত থাকি সবে তোমারই সন্তুষ্টির প্রত্যাশায়। হে পরওয়ারদিগার, দাও গো শক্তি মোদের অন্তরে, দাও প্রবল শক্তি ভালোবাসিবারে তোমায়। রাইয়ান নামক যে দ্বার তুমি রেখেছ পবিত্র সিয়ামকারীদের তরে, মোদের তুমি কবুল করে নিও সেই সৌভাগ্যের দলে, সেই দ্বার দিয়ে বেহেশতের ঘরে। যত অপরাধ করেছি মালিক তোমার অধম বান্দাগণে, সকল গুনাহ করো গো ক্ষমা তুমি নিজ মহত্বের গুণে। 30টি রোজা পালনে সক্ষম করেও তোমার সকল বান্দাদেরকে, তুমি বিনে মালিক সকল অন্যায় থেকে, রক্ষাকর্তা আর আছে কে? ক্ষমা করো মোদের, রক্ষা করো দুজাহানের সকল অমঙ্গল হতে, ইহ পরকাল দুকালেই যেন মোরা থাকতে পারি তোমারই সুদৃষ্টিতে। আমিন সুম্মা আমিন। কোরআন মজিদ ও সহি হাদিসের আলোকে রোজার গুরুত্ব ফজিলত মাওলানা মোহাম্মদ আনসারুল্লাহ হাসান আর মাসিক আল কাউসার থেকে আমি নিয়েছি। রমজানের রোজা ইসলামের 5 স্তম্ভের অন্যতম। ঈমান, নামাজ ও জাকাতের পরে রোজার স্থান। রোজার আরবি শব্দ সম, আমরা সিয়ামও বলে থাকি, যার আভিধানিক অর্থ মানে খাবার থেকে বিরত থাকা। পরিভাষায় সম বলা হয় প্রত্যেক সজ্ঞান বালেগ মুসলমান নরনারী সুবে সাদিক থেকে সূর্যাস্ত পর্যন্ত রোজার নিয়ত করে পানাহার থেকে বিরত থাকা, রোজাভঙ্গকারী সকল কাজ থেকে বিরত থাকা। সুতরাং রমজান মাসের চাঁদ উদিত হলেই প্রত্যেক সুস্থ মুকিম প্রাপ্তবয়স্ক পুরুষ এবং হায়াজ নেফাস মুক্ত প্রাপ্তবয়স্কা নারীর উপর পূর্ণ রমজান রোজা রাখা ফরজ। এ সম্পর্কে মহান আল্লাহ তাআলা ইরশাদ করেছেন, হে ঈমানদারগণ, তোমাদের উপর রোজা ফরজ করা হয়েছে যেমন ফরজ করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর, যেন তোমরা মুত্তাকি হতে পারো। সূরা বাকারা আয়াত 2। অন্য আয়াতে ইরশাদ করেন, তর্জমা, সুতরাং তোমাদের মধ্যে যে ব্যক্তি এই মাস পাবে সে যেন অবশ্যই রোজা রাখে। সূরা বাকারা আয়াত 2। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, যখন তোমরা রমজানের চাঁদ দেখবে তখন থেকে রোজা রাখবে, আর যখন শাওয়ালের চাঁদ দেখবে তখন থেকে রোজা বন্ধ করবে। আকাশ যদি মেঘাচ্ছন্ন থাকে তবে 30 দিন রোজা রাখবে। সহি বুখারী হাদিস 109, সহি মুসলিম হাদিস 180 থেকে 17-18। উল্লিখিত আয়াত ও হাদিস এবং এই বিষয়ক অন্যান্য দলিলের আলোকে প্রমাণিত যে রমজান মাসের রোজা রাখা ফরজ, ইসলামের আবশ্যক বিধানরূপে রোজা পালন করা ও বিশ্বাস করাও ফরজ। তাছাড়া কোনো শরীয় ওর ওজর ছাড়া কোনো মুসলমান যদি রমজান মাসের একটি রোজাও ইচ্ছাকৃতভাবে পরিত্যাগ করে মানে না রাখে, তাহলে সে বড় পাপী ও জঘন্য অপরাধী রূপে গণ্য হবে। দিনের মানে ধর্মের মৌলিক বিধান লঙ্ঘনকারী ও ঈমান ইসলামের ভিত্তি বিনষ্টকারী হিসেবে পরিগণিত হবে।
আমি বললাম আমি উপরে উঠতে পারবো না। তারা বলল আমরা আপনাকে সহজ করে দিব। আমি উপরে উঠলাম। যখন পাহাড়ের সমতলে পৌঁছালাম হঠাৎ ভয়ঙ্কর আওয়াজ শুনতে পেলাম। আমি বললাম এসব কিসের আওয়াজ? তারা বলল এটা জাহান্নামীদের আর্তনাদ। তারপর তারা আমাকে নিয়ে এগিয়ে চলল। হঠাৎ কিছু লোক দেখতে পেলাম যাদেরকে তাদের পায়ের মাংসপেশি দ্বারা ঝুলিয়ে রাখা হয়েছে এবং তাদের মুখের দুই প্রান্ত ছিঁড়ে ফেলা হয়েছে এবং তা থেকে রক্ত পড়ছে। আমি বললাম এরা কারা? তারা বলল যারা ইফতারের সময় হওয়ার আগেই রোজা ভেঙে ফেলে। সহি ইবনে খুজাইমা হাদিস রাদিয়াল্লাহু 1986, সহি ইবনে হিব্বান হাদিস 7448, সুনানে নাসাই কুবরা হাদিস 3286, মুস্তাদারাকে হাকিম হাদিস 1609, তাবারানি হাদিস 7666। রমজান মাসের একদিন রোজা না রাখলে মানুষ শুধু গুনাহগারী হয় না, ওই রোজার পরিবর্তে আজীবন রোজা রাখলেও রমজানের এক রোজার সমান কল্যাণ সে পায় না। যে অনন্ত রহমত ক্ষয়ের বরকাত তার কল্যাণ লাভ করতে পারে না এবং কোনোভাবে এর যথার্থ ক্ষতিপূরণ আদায় হবে না। হযরত আব্দুল্লাহ ইবনে মাসুদ রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি অসুস্থতা ও সফর ব্যতীত ইচ্ছাকৃতভাবে রমজানের একটি রোজাও ভঙ্গ করে সে আজীবন রোজা রাখলে ওই রোজার হক আদায় হবে না। মুসান্নাকি ইবনে আবি সাইবা হাদিস 9893, মুসান্নাফে আব্দুর রাজ্জাক হাদিস 7476, সহি বুখারী 4 অথবা 160। হযরত আলী রাদিয়াল্লাহু বলেন, যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে রমজান মাসের একটি রোজা ভঙ্গ করবে সে আজীবন সেই রোজার ক্ষতিপূরণ আদায় করতে পারবে না। মুসান্নাফে ইবনে আবি সাইবা হাদিস নম্বর 9878। হাদিস শরীফে বর্ণিত রোজার কিছু ফজিলত ও বৈশিষ্ট্য এখানে উল্লেখ করা হলো। 1 নম্বর, রোজার প্রতিদান আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং নিজেই দেবেন এবং বিনা হিসেবে দিবেন। সুবহানাল্লাহ। প্রত্যেক নেক আমলে নির্ধারিত সওয়াব ও প্রতিদান রয়েছে যার মাধ্যমে আল্লাহ তাআলা আমলকারীকে পুরস্কৃত করবেন। কারণ রোজার বিষয় আছে আল্লাহ তাআলার পক্ষ হতে অনন্য ঘোষণা। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু থেকে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মানুষের প্রত্যেক আমলের প্রতিদান বৃদ্ধি করা হয়। একটি নেকির সওয়াব 10 গুণ থেকে 27 গুণ পর্যন্ত। আল্লাহ তাআলা ইরশাদ করেন, কিন্তু রোজা আলাদা, কেননা তা একমাত্র আমার জন্য এবং আমি নিজের বিনিময় প্রদান করব। সুবহানাল্লাহ। বান্দা একমাত্র আমার জন্য নিজের প্রবৃত্তিকে নিয়ন্ত্রণ করছে এবং পানাহার পরিত্যাগ করেছে। সহিহ মুসলিম হাদিস 1151, মুসনাদে আহমদ হাদিস 9714। রোজার এত বড় ফজিলতের কারণ এটাও হতে পারে যে রোজা ধৈর্যের ফলস্বরূপ। তার ধৈর্যকারীদের জন্য আল্লাহ তাআলার সুসংবাদ হলো ধৈর্য ধারণকারীগণই অগণিত সওয়াবের অধিকারী হবে। সূরা জুমার আয়াত 10। সব মাখলুকের স্রষ্টা বিশ্বজাহানের প্রতিপালক আল্লাহ তাআলা নিজেই যখন এমন পুরস্কার দিবেন তখন কি পরিমাণ দিবেন ভাবা যায়? আল্লাহ যে রোজাদারকে প্রতিদান দিবেন তা মাপা হবে না, ওজন করা হবে না, অর্থাৎ বিনা হিসেবেই দিবেন। আল্লাহ তাআলা রোজাদারকে কিয়ামতের দিন পানি পান করাবেন। আল্লাহ রাব্বুল আলামিন নিজের উপর অবধারিত করে নিয়েছেন, যে ব্যক্তি তার সন্তুষ্টির জন্য গ্রীষ্মকালে অর্থাৎ গরমকালে রোজার কারণে পিপাসার্ত থেকেছে তিনি তাকে তৃষ্ণার দিন কিয়ামতের দিন পানি পান করাবেন। মুসনাদে বাজ্জার হাদিস 1039, মাজমাউজ জাওয়াইদ হাদিস 5095। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু হতে বর্ণিত রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, আল্লাহ তাআলা বলেন, রোজা আমার জন্য, আমি নিজেই এর প্রতিদান দেব। কিয়ামতের দিন রোজাদারদের জন্য এমন একটি বিশেষ পানির হাউস থাকবে যেখানে রোজাদাররা ব্যতীত রোজাদাররা ছাড়া কেউ যেতে পারবে না। মুসনাদে বাজ্জার হাদিস নম্বর 8115, মাজমাউজ জাওয়াইদ হাদিস 5093। রোজা হলো জান্নাত লাভের পথ। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু বলেন, আমি আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে আমার বুকের সাথে মিলিয়ে নিলাম। তারপর তিনি বললেন, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ বলে মৃত্যুবরণ করবে সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি কামনায় একদিন রোজা রাখবে তারপর মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে। যে ব্যক্তি আল্লাহর সন্তুষ্টির উদ্দেশ্যে কোনো দান সদকা করে তারপর মৃত্যু হয় সে জান্নাতে প্রবেশ করবে। মুসনাদে আহমদ হাদিস নাম্বার 23324, মুসনাদে বাজ্জার হাদিস নাম্বার 2854। এমনি হাদিস অনেক আছে।
আমি এখানেই শেষ করছি, কারণ ভিডিওটা অনেক বেশি বড় হয়ে গেছে। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।